সিন্ধু ভয়ে জনিতাই জয় গৌর জয় রাধে। উপস্থিত মহতি হরিবাস, এই হরিবাস ঘরে মাগো আমি এক ক্ষুদ্র কন্যা, আপনারা দেখতেই পাচ্ছেন। তাই আমি আপনাদের শাস্ত্র কথা বলে আনন্দ দিতে পারবো না, কারণ আমি নিজেই শাস্ত্র সম্বন্ধে কিছু জানি না, কিন্তু কিছু হরিনাম করে আমরা আনন্দ করতে পারবো মা। তাই সর্বপ্রথম প্রণাম জানাই আমার রাধা মাধবের শ্রীচরণে, প্রণাম জানাই ভক্ত জয়দেবের চরণে, যার উদ্দেশ্যে এই মহতি হরিবাস, তার চরণ জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, ভক্তমণ্ডলী, সকলে শ্রীচরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই এই এলাকার সমস্ত দেব দেবী তথা অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই যাদের স্বইচ্ছায় এই সহযোগিতায় এই মহতি হরিবাস
খেপা সেবাশ্রমে এই হরিবাসর হচ্ছেন, যারা এই হরিবাসর করাচ্ছেন এই কমিটি, তাদের শরণ জানাই আমার অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই আমার গুরুমা শ্রীমতী চৈতালি চট্টোপাধ্যায় মাকে, ওনাকে জানাই আমার অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই আমার এই রামানন্দ কীর্তন সম্প্রদায়ের প্রতিটি সদস্যবৃন্দের শ্রীচরণে, জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। শ্রীগণিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের পদকর্তা কি বলছেন দেখুন মা, কলি ঘোর তিমিরে গোরা সল জগজনে ধর্ম করম হবে বহুদূর। কলি ঘোর তিমিরে, তিমির মানে অন্ধকার। আজকে চৈতন্য মহাপ্রভু তিনি আজকে নেমে এসেছেন মাগো, নদের নিমাই হয়ে তিনি আজকে নেমে এসেছেন, ঘোর কলিতে এসেছেন মাগো। আপনারা সবাই জানেন যে কলি যুগ অদ্ভুত যুগ, আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যেটা এই কলিযুগ অদ্ভুত যুগ। চৈতন্য মহাপ্রভু তিনি আজকে হরি নাম নিয়ে এসেছেন, কিন্তু মাগো এই কলিযুগের আচ্ছা এই হরিবাস হয় যদি এই জায়গাটায় কোনো সিনেমার নায়ক নায়িকা আসতো মাগো, এর থেকে 10 গুণ বেশি ভিড় হতো মাগো, 10 গুণ বেশি ভিড় হতো। তাই মাগো কলির মানুষ এখন রুচি নেই মা, কলির মানুষের রুচি নেই, ধর্ম কর্মে রুচি নেই, ভগবানের নামে রুচি নেই। এটাই হচ্ছে ঘোর কলি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, আমরা গঙ্গায় স্নান করতে গেলে, স্নান করলে তবে গিয়ে আমরা পবিত্র হব, গঙ্গাকে স্পর্শ করলে তবে গিয়ে পবিত্র হব মাগো, কিন্তু গঙ্গাকে দর্শন করলে আমরা পবিত্র হব না, গঙ্গার জলে স্নান করলে আমরা পবিত্র হব মাগো। কিন্তু এখানে বলছেন মাগো গঙ্গার জলের থেকেও বেশি গুণ পবিত্র সেটা হচ্ছে বৈষ্ণব। আপনি গঙ্গার জলে স্নান করলে তবে কি পবিত্র হবেন, কিন্তু মাগো এখানে বলছেন বৈষ্ণবকে দর্শন করলেই দেখা মাত্র আপনি পবিত্র হয়ে যাবেন, বৈষ্ণবকে দেখা মাত্র আপনি পবিত্র হয়ে যাবেন মাগো। তাই আজকে ঘোর কলি, তার কোনো কিছুতে রুচি নেই মাগো, ধর্ম কর্মে রুচি নেই, কোনো কিছুতে রুচি নেই। এখন কলির ছেলে মেয়েরা মাগো, যেই সময় সাধুরা ঘুম থেকে ওঠে ভজন সাধন করে, ওই সময় কলির ছেলে মেয়েরা কি করে মাগো, সারা রাত ফোন ঘাটছে, মোবাইল ঘাটছে, ঘাটতে ঘাটতে 3:30টার সময় ঘুমোচ্ছে মাগো। আর ওই সময় সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ তারা কি করছে, ওই সময় ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ভগবানের ভজন সাধন করছে। তাই মাগো কলির এই মানুষের কোনো রুচি নেই। তিনি বলছেন করি ঘোর তিমিরে, তিমির মানে অন্ধকার, অন্ধকারটাই তিনি, এই কলি ঘোর, তিমির মানে অন্ধকার। তাই সেই চৈতন্য মহাপ্রভু তিনি আজকে হরির নাম নিয়ে আজকে নেমে এসেছেন, হরির নাম নিয়ে তিনি নেমে এসেছেন। তিনি ভাবছেন মাগো যে কলির এই মানুষেরা এত কিছু পারবে না মাগো। আমরা ইউটিউবের মাধ্যমে দেখেছি কোন সাধুরা কেউ পাহাড়ের ওপরে বসে, পর্বতের উপরে বসে, বরফের পাহাড়ের উপরে বসে ভজন সাধন করছেন, তপস্যা করছেন। কত কঠিন তপস্যা করছেন মাগো। কেউ আগুনে বসে তপস্যা করছেন, কেউ বরফে বসে
তপস্যা করছেন, পর্বতের চূড়াতে তপস্যা করছেন, না খেয়ে দে ভগবানের তপস্যা করছেন। মাগো, তপস্যা করছেন, তাহলে কত পরিশ্রম করতে তাহলে ভগবানকে পাওয়া যায়। কত পরিশ্রম করলে ভগবানকে পাওয়া যায়। সত্য যুগে পাওয়া যেত, আবার যেত না মাগো। কিন্তু মাগো, ভগবান জানে যে কলির মানুষ পারবে না, পর্বতের ওপরে বসে না খেয়ে দে নাম তপস্যা করতে পারবে না। তাই তিনি এই কলির মানুষের জন্য তিনি হরি নাম নিয়ে এলেন। তাই তিনি বলছেন, অসাধনে চিন্তামণি বিধি বিলয়ানি অসাধনে অসাধনে চিন্তামণি আমার বিধি বিলায়ানি আমার গোরা বড় দয়াল সাগর, গোরা বড় দয়াল সাগর, গোরা বড় দয়াল সাগর, গোরা বড় দয়াল সাগর। আমার এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই। আমার গোরা বড় দয়াল সাগর, গোরা বড় দয়াল তাই আজকে চৈতন্য মহাপ্রভু তিনি হরি নাম নিয়ে আজকে নদিয়ার মাঝে নেমে এসেছেন মাগো। তাই আজকে আমরা যে লীলা আস্বাদন করব, তাই লীলা আস্বাদনের আগে আমরা একটা ভজন গানের মধ্য দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব। মীরাবাইয়ের ভজন শুনে আমরা সকলে মিলে যাব। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। হ্যাঁ আখবো है आँखों जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार वो मुख है, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा
की है हाथ जो भगवान का पूजन क्या करे, मर कर भी अमर नाम है उस जीविका जग में। प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। জনিতাই জয় গৌর জয় রাধে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের ভগবান সব সহ্য করতে পারে মাগো, সব সহ্য করতে পারে, কিন্তু দুটো জিনিস সহ্য করতে পারে না। কি মা? না, এক হচ্ছে অহংকার, এক হচ্ছে ভক্তের চোখের জল। অহংকার তিনি সহ্য করতে পারে না, আর ভক্তের চোখের জলও তিনি সহ্য করতে পারেন না। এর প্রমাণ দেখতে হলে চলে যান, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, রাস্তা দিয়ে ভীম আর অর্জুন যাচ্ছে মা। ভীম অর্জুনকে বলছে, ভাই তুই কি জানিস আমি ওই যুদ্ধে যদি না থাকতাম তাহলে এই যুদ্ধে জয়লাভ করা যেত না। অর্জুন বলছে, দাদা তুমি কি বলছো?
আমি যদি না থাকতাম এই যুদ্ধে জয়লাভ করা যেত না। অর্জুন বলছে আমি যদি না থাকতাম যুদ্ধে জয়লাভ করা যেত না। আরে ভীম বলছে আমি যদি না থাকতাম এই যুদ্ধে জয়লাভ করা যেত না। এই বলে দুজনে অহংকার করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। মাগো, অহংকার করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে, আর হঠাৎ শুনতে পেল কে যেন খিলখিল করে হাসছে। কে? দেখো তো অর্জুন, দেখো তো এইরকম করে কে হাসছে আমাদের দেখে, দেখো তো। অর্জুন চারিদিকে দেখছে, চারিদিকে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না। আর যেই মাথার উপরে দেখছে, যেই দেখে বলছে দেখো দেখো দাদা তোমার মাথার উপরে, তোমার মাথার উপরে। আর যেই ভীম মাথার উপরে তাকিয়েছে, আর সঙ্গে সঙ্গে গদাটা নিয়ে ঘোরাচ্ছে, গদাটাকে নিয়ে ঘোরাচ্ছে, মারবে বলে গদাটাকে নিয়ে ঘোরাচ্ছে। কেন মাগো? না যেই দেখেছে উপর দিকে দেখছে বড় বড় চোখ, বড় বড় নাক, বড় বড় দাঁত, চুলটা এলোমেলো, রাক্ষসের মতো চেহারা, রংটা কালো। দেখে যেই বলেছে, যেই দেখেছে অমনি গদাটাকে নিয়ে ঘোরাচ্ছে মারবে বলে। তবে রে বেটা তোকে দেখাচ্ছি মজা। আর যেই মারতে যাবে অন্তর্যামী শ্রী গোবিন্দ আসিয়া দাঁড়ালো, অন্তর্যামী শ্রী গোবিন্দ আসিয়া দাঁড়ালো, অন্তর্যামী শ্রী গোবিন্দ আসিয়া দাঁড়ালো, অন্তর্যামী শ্রী গোবিন্দ আসিয়া দাঁড়ালো। সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, ভীমের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। যেই মা যেই দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে ওই গাদাটা দিয়ে মারতে যাবে, হাতটা ধরে নিয়েছে। মা হাতটা ধরে নিয়েছে। আর তখন ভীম বলছে দাদা তুমি আমার হাতটা ছাড়ো, তুমি আমার হাতটা ছাড়ো, হাতটা ছেড়ে দাও। কৃষ্ণ এই সময় তুমি আমার সঙ্গে ইয়ার্কি করো না, আমার হাতটা ছাড়ো। ভীম মারতে যাবে, হাতটাকে ধরে নিয়েছে। দাদা তুমি কি করছো, কি করছো বলে হাতটা ধরিয়ে নিয়েছে। আরে ভীম বলছে ছাড়ো ছাড়ো। তখন ভগবান বলছে ভীম তুমি কাকে মারতে যাচ্ছ, তুমি ছেড়ে দাও। আমি ওই রাক্ষসের কাটা মুন্ডটাকে এক্ষুনি এই গদাটাকে দিয়ে মেরে এক্ষুনি শেষ করে দেব, তুমি আমার হাতটা ছাড়ো। তখন ভগবান বলছে তুমি কাকে মারবে, ও যে তোমার নাতি। কি আমার নাতি? আমার নাতি একটা রাক্ষস? তুমি কি বলছো? আমি এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছি, আর আমার নাতি একটা রাক্ষস হবে? তখন ভগবান বলছে ভীম তুমি যে বংশে দাঁড়িয়ে অহংকার করছো না, ওই বংশের পূর্বপুরুষ হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মার, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরূপ, পুরুরূপার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র অগ্রধন, অগ্রধনের পুত্র দেবদিথি, দেবদিথির পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র অগ্রধন, অগ্রধনের পুত্র দেবদিথি, দেবদিথির পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র হচ্ছে ভীম। আর তার ছেলে হচ্ছে বর্বরিক, তার ছেলে হচ্ছে বর্বরিক। তাহলে মাগো বর্বরিক তার ছেলে, ভীমের নাতি হচ্ছে বর্বরিক, ভীমের নাতি হচ্ছে বর্বরিক। আর
ভীমের ছেলের নাম হচ্ছে ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে হচ্ছে বর্বরিক। তাহলে ঘটোৎকচ যদি তার ছেলে হয়, বর্বরিক তার নাতি হবে মাগো। তাই বলছে তুমি যে বংশে জন্মগ্রহণ করে অহংকার করছো, সেই বংশেরই ও ছেলে, আর তুমি তাকে রাক্ষস বলছো? তুমি কি তাকে রাক্ষস বলছো? তখন ভীম বলছে, আচ্ছা আমি বুঝতে পারছি সে আমার নাতি, তাহলে আমি বুঝতে পারছি সে আমার নাতি, তাহলে আমি নাতির মাথাটা দেখতে পাচ্ছি, দেহটা গেল কোথায়? নাতির মাথাটা দেখতে পাচ্ছি, দেহটা গেল কোথায়? তখন ভগবান বলছে এর ইতিহাস জানতে গেলে এটা পূর্বের ঘটনায় চলে যেতে হবে মা, এটা পূর্বের ঘটনায় চলে যেতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে মাগো, বর্বরিক যুদ্ধক্ষেত্রে আসছে, বর্বরিক যুদ্ধক্ষেত্রে আসছে মাগো, নাম গান করতে করতে আসছে, যুদ্ধক্ষেত্রে আসছে, নাম গান করতে করতে আসছে। দেখুন মাগো, জপে যাও না মেরে মালা, জপে যাও না মেরে মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও না মেরে মালা, জপে যাও না মেরে মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই বর্বরিক যুদ্ধক্ষেত্রে আসছে, নাম গান করতে করতে আসছে, আর এদিকে ভগবান বলছে এই যে ছেলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি নাম তোমার? আগে ঠাকুর আমার নাম বর্বরিক। তা তুমি কোথায় যাচ্ছ? আগে ঠাকুর আমি যাচ্ছি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে। তা কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছ, যুদ্ধ দেখতে যাচ্ছ না যুদ্ধ করতে যাচ্ছ? না বলছে দুটোই, যুদ্ধ দেখতেও যাচ্ছি আর যুদ্ধ করতেও যাচ্ছি। ও, যুদ্ধ দেখতেও যাচ্ছ, যুদ্ধ করতেও যাচ্ছ, তা ওখানে তোমার কে আছে? ওখানে তোমার কে আছে? না ওখানে আমার দাদু আছে। কে তোমার দাদু? না আমার দাদু ভীম। ও, তুমি ভীমের নাতি? আগে হ্যাঁ। তাহলে তো তুমি নিশ্চয় পঞ্চপাণ্ডবের দলে যোগদান করবে, তাই তো? না না, আমি পঞ্চপাণ্ডবের দলে যোগদান করব না, আমি দাদু দুর্যোধনের দলে যোগদান করব, দাদু দুর্যোধনের দলে যোগদান করব। যেই বলেছে মাগো, তখন বলছে এই ছেলে, তোমার বোধ হয় বুদ্ধি শুদ্ধি একদম গেছে। এই বলছো তোমার দাদু ভীম, তুমি ভীমের নাতি, তাহলে দাদু ভীমের দলে যোগদান না করে দাদু শত্রুর দলে যোগদান করবে, সেটা কি করে হয়? তখন বর্বরিক বলছে ঠাকুর আমি শত্রুতন্ত্র এসব বুঝি না, কিন্তু আমার মা যখন পৃথিবী ছেড়ে চলে যায় আমার হাতে হাত রেখে বলেছিল, বাবা বর্বরিক যদি কোনোদিন যুদ্ধ করিস, যেই পক্ষটা দুর্বল পক্ষ, দুর্বল পক্ষে
পক্ষে যোগদান করিস, দুর্বল পক্ষে যোগদান করিস। তাই আমাকে বলেছিল দুর্বল পক্ষে যোগদান করবার জন্য। তাই আমি দাদু দুর্যোধনের দলে যোগদান করব, দাদু দুর্যোধনের দলে যোগদান করব। তখন বলছে, এই যে ছেলে, তোমার বোধহয় লেখাপড়া ঠিক মতো করে জানা নেই। তুমি কি জানো দুর্যোধনের পক্ষে আছে 11 অক্ষ বাহিনী সেনা, আর অর্জুনের পক্ষে আছে মাত্র 7 অক্ষ বাহিনী সেনা। তাহলে কে দুর্বল হলো? না, আমি বলছি পঞ্চপাণ্ডব দুর্বল নয়। কেন পঞ্চপাণ্ডব দুর্বল নয়? কেন পঞ্চপাণ্ডব দুর্বল নয়? কেন না বলছে, ঠাকুর যে পক্ষে তুমি থাকো, বলি তারা কি দুর্বল হতে পারে? 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 যে পক্ষে গোবিন্দ বিরাজ করে। তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে। তারা কি দুর্বল হতে পারে? কি বলছেন দেখুন, বলছে তারা কি দুর্বল হতে পারে? কত বড় কথা বলছেন। যে পক্ষে তুমি থাকো তারা কি কখনো দুর্বল হতে পারে? যেই বলেছেন মাগো, তখন ভগবান চুপ করে গেলেন। কিছুক্ষণ পরে বলছে, ঠিক আছে, তুমি যুদ্ধে যেতে পারবে কিনা আমার সঙ্গে আগে যুদ্ধ করতে হবে, আমার কাছে পরীক্ষা করতে হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে। না বলুন, কি পরীক্ষা দিতে পারবে? এই যে তেঁতুল গাছটা দেখছো না, এই তেঁতুল গাছে অসংখ্য পাতা রয়েছে, একটা বান মেরে অসংখ্য পাতা ছিদ্র করতে হবে, পারবে? বলেন, হ্যাঁ পারবো। আর বর্বরিক তীর ধনুকটা নিয়ে রেডি হয়েছে মারবে বলে। তীর ধনুকটা নিয়ে মারবে, চোখটা বন্ধ করে নাম করছে, ভগবানের নাম স্মরণ করছে। আর ওই সময় ভগবান কি করলেন, দুটো পাতা তুলে নিয়ে একটা হাতের মধ্যে রেখে আর একটা পায়ের তলায় রেখে দিয়েছে। বর্বরিক নাম করে, ভগবানের নাম স্মরণ করে তীরটা মেরে দিয়েছে। আর যেই তীরটা মেরে দিয়েছে মাগো, অসংখ্য পাতা ছিদ্র হয়ে গেছে। যেই ছিদ্র হয়ে গেছে, বর্বরিক বলছে, ঠাকুর এই দেখো, আমি অসংখ্য পাতা ছিদ্র করে ফেলেছি, অসংখ্য পাতা ছিদ্র করে ফেলেছি। তখন যেই বলেছি ছিদ্র করে ফেলেছি, না না, তুমি দুটো পাতা ছিদ্র করতে পারোনি। এই দেখো, দুটো পাতা ছিদ্র করতে পারোনি। যেই হাতটা দেখিয়েছে, আর অমনি বর্বরিক হাসছে মাগো। ঠাকুর তোমার হাতের দিকে তাকাও, আর যেই দেখেছে পাতাটা ছিদ্র হয়ে গেছে, পাতাটা ছিদ্র হয়ে গেছে মাগো। বলছে আর একটা পাতা আছে, যেই চরণের তলা থেকে দেখাতে যাবে সেই পাতাটাও ছিদ্র হয়ে গেছে, সেই পাতাটাও ছিদ্র হয়ে গেছে মাগো। কেন মাগো? ভগবানের নাম স্মরণ করে ছুটেছিল, তাই সমস্ত পাতা ছিদ্র হয়ে গেছে। তখন বলছে, ভগবান তো ঘাবড়ে গেলেন যে আমি তাকে চরণের তলায় ঠাঁই দিয়েছি, তাকে যদি মেরে দিতে পারে তাহলে পঞ্চ পাণ্ডবকে তো আমি চরণের তলায় রেখেছি, তাহলে পঞ্চ পাণ্ডব তো এর থেকে বাঁচবে না। তাই বলছে, তুমি যদি যুদ্ধে যেতে পারো আমার সাথে আগে যুদ্ধ করতে হবে। বললেন বেশ। শূন্য মর্গে একদিকে ভগবান আর একদিকে বর্বরিক। ভগবান সুদর্শন চক্রটা ছেড়ে দিলেন, আর বর্বরিকের মুন্ডটা কাটা হয়ে গেল, আর মুন্ডটা মাটিতে পড়ছে, কাটা মুন্ডটা মাটিতে পড়ে যাচ্ছে। আর সেই কাটা মুন্ড থেকে বলছে, কৃষ্ণ জগন্নাথ, 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 হে
আর এই নাম শুনে ভগবান সঙ্গে সঙ্গে বর্বরিককে মাটি থেকে ধরে নিয়ে বলছে, বর্বরিক, বর্বরিক, আজকে আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি আজকে তোমাকে সব কিছু দেব। আমি তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি বর্বরিক, তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি। তাই বলো বর্বরিক, তুমি কি চাও, কি চাও? তখন বর্বরিক বলছে, ঠাকুর, আমার সব কিছু চাই না, আমি চাই এই কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে, কিন্তু ঠাকুর আমাকে কেউ যেন না দেখতে পায়। ভগবান বললেন তথাস্তু। আর যেই বলে দিলেন মাগো, সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, ভগবান ওই কাটামুন্ডটাকে পাহাড়ের মধ্যে রেখে দিলেন। আর তখন ভীম আর অর্জুন হাত থেকে গদাটা পড়ে গেল। ভীম বলছে, তাহলে ঠাকুর আমাকে দেখে ও হাসলো কেন? বর্বরিক, তুমি হাসলে কেন আমাকে দেখে? তখন বর্বরিক বলছে, তুমি অহংকার করছো, তুমি না থাকলে যুদ্ধে জয়লাভ করা যেত না। অর্জুন দাদু অহংকার করছে, এই যুদ্ধে জয়লাভ আমি না থাকলে জয়লাভ করা যেত না। দুজনেই অহংকার করছো, তাই আমার হাসি পাচ্ছে। বলছে, কেন হাসছো? না, বলছে আমি এই যুদ্ধটা দেখেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি যে তুমি যাকে মারতে যাচ্ছ তিনি তাকে আগে থেকে মেরে রেখেছে, তুমি নিমিত্ত মাত্র। তাই নিমিত্ত হয়ে অহংকার করছো, তাই আমার হাসি পাচ্ছে। সঙ্গে সঙ্গে ভীম আর অর্জুন কোনো কথা বলতে পারছে না মাগো। আর বর্বরিক কে ভগবান ওই পাহাড় থেকে নামিয়ে এনে কুরুক্ষেত্রের মাঠে সমাধি দিয়ে দিলেন মাগো। আজকে ভক্তের হয়ে ভগবান কি করলেন মাগো? তাই ভগবান সব সহ্য করতে পারে, অহংকার আর ভক্তের চোখের জল তিনি সহ্য করতে পারেন না। তাই তিনি ভক্তের হয়ে বর্বরিককে ভগবান ওই কুরুক্ষেত্রের মাঠে সমাধি দিলেন মাগো, সমাধি দিলেন। তাই আজকে ভগবান করলেন ভক্তের জন্য, তাই তিনি হরি নাম নিয়ে এলেন। তাই এখানেই আমি সমাপ্তি করি। ধরি লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে
বাঁশির নয়